নমস্কার, ট্রি লাভার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সুদীপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি বোগেনভেলিয়া বা কাগজ ফুলের যত্ন নিয়ে তুলে ধরব। আমরা যারা ছাদ বাগান করি বা আমাদের সাথে যাদের গাছ সাধারণত রাখি তাদের গাছের মধ্যে কিন্তু অবশ্যই দেখবেন বোগেনভেলিয়া বা কাগজ ফুল থেকে থাকে। কাগজ ফুল গাছ খুবই একটি কষ্ট সহিষ্ণু গাছ এবং অল্প যত্নে এটা ভালো ফুল দিয়ে থাকে। কিন্তু এর থেকে ভালো ফুল পেতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী একে যত্ন করতে হবে। তো আজকের ভিডিওতে সেটা আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে এই কাগজ ফুলের বা বোগেনভেলিয়ার যত্ন নেবেন এবং এর থেকে ভালো ফুল পাবেন। কাগজ ফুল বা বোগেনভেলিয়া সারা বছরই ফুল দেয় বলে একে ফ্লাওয়ার মেশিনও বলা হয়ে থাকে। তো প্রথমেই আসলে আমরা জেনে নিই মাটি তৈরি করতে হয় কিভাবে, অর্থাৎ বোগেনভেলিয়া গাছ লাগানোর জন্য যে মাটি তৈরি সেটা কিভাবে করতে হয়। বাগানের সাধারণ মাটি 40%, বালি 20% এবং তার সাথে কম্পোস্ট 40% মিশিয়ে মাটি তৈরি করতে হয়। এখানে কম্পোস্ট হিসাবে আপনারা 1 বছরের পুরনো গোবর, পাতা পচা সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট এগুলো আপনারা ইউজ করতে পারেন। সঙ্গে পরিমাণ মতো নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, ফাঙ্গিসাইড, যে কোনো দানা জাতীয় বিষ যাতে মাটিতে পোকা হয়, অনেক সময় পিঁপড়ে হয় বা কেঁচো হয়, এই ধরনের যাতে না হয় সেজন্য দানা জাতীয় বিষ মিশিয়ে দিতে পারেন। এই গাছের জন্য খুব বেশি বড় মাপের টবের প্রয়োজন হয় না। প্রথমে 8 ইঞ্চি টব এবং পরে গাছ একটু বড় হলে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে যথেষ্ট। এবার আসি পরিচর্যার বিষয়টি। কষ্ট সহিষ্ণু এই ফুল গাছ বাগানের সৌন্দর্য বর্ধনে অনবদ্য। লতানো গাছ হলো একে সঠিক পরিচর্যা ও প্রুনিং করে টবে ভালোভাবে করা যায়। বনসাই প্রেমীরা দেখবেন এই গাছটাকে সুন্দরভাবে প্রুনিং করে খুব অল্প জায়গার মধ্যে এটাকে খুব সুন্দর আকৃতি দিয়ে এই গাছটা করে থাকে। তো এর জন্য কি করবেন, টবের মাটি থেকে 2 ফিট উচ্চতা বজায় রেখে এবং চতুর্দিকে 2 ফিট শাখা প্রশাখা রেখে প্রয়োজনে হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং করতে পারেন। সঠিক পরিচর্যায় এই গাছ থেকে বছরে 3 থেকে 4 বার ফুল পাওয়া সম্ভব। একবার ফুল হয়ে গেলে গাছটি প্রুনিং করে দিতে হবে। প্রয়োজনে হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং করবেন। প্রুনিং করার 2 মাসের পরে আবার ফুল ও কড়ি দেখা যায়। সেই ফুল ফোটা শুরু করলে প্রায় 1 মাস স্থায়ী থাকে এই ফুলগুলো। আপনারা চাইলে এই গাছের কাটিং থেকেও গুটি কলমের মাধ্যমে কিন্তু নতুন চারা তৈরি করতে পারেন। অর্থাৎ যখন আপনারা প্রুনিং করবেন, প্রুনিংয়ের সময় যে সমস্ত ডাল কেটে দেবেন সেই সমস্ত ডালগুলো কিন্তু লাগিয়ে রাখলে পরবর্তীতে এই ডাল থেকে কিন্তু নতুন চারা হয়ে থাকে। এবার আসি এই গাছটার জন্য আমরা কি খাদ্য ব্যবহার করব বা এই গাছের টবে মাটিতে কি খাদ্য দেব বা সারা বছর এই গাছে কি ধরনের খাদ্য দেওয়া উচিত। কষ্ট সহিষ্ণু এই গাছ পুরোপুরি সানলাইট পছন্দ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই গাছটা অবশ্যই আমাদেরকে রোদে রাখতে হবে। যত রোদে রাখবেন তত এই গাছে ফুল বেশি হবে। এই কারণে এই গাছে বেশি ফুল পেতে হলে অবশ্যই ছাদে বা বাগানে যেখানে সারাদিন সূর্যের আলো পড়ে এরকম জায়গায় বেছে নিতে হবে। গাছ প্রুনিং করার পর 2 মাস পর্যন্ত প্রতি সপ্তাহে সর্ষের খোল পচানো জল, সবজি বা ফলের খোসা ভেজানো জল, সঙ্গে ডিএপি অথবা সুফলা 10-26-26 অথবা পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বলে থাকি, আপনারা লাল পটাশ ইউজ করতে পারেন, আবার যেটা সাদা পটাশ যেটা স্প্রে করতে হয় সেটাও ইউজ করতে পারেন। তো এই সারগুলো আমরা দিতে পারি। 15 দিনে একবার অনুখাদ্য ও এনপিকে 19-19-19 অথবা 20-20-20 গাছে স্প্রে করতে হবে। মাসে অন্তত একবার মিক্স সার দিতে হবে। 2 মাস পর যখন গাছের শাখা প্রশাখা ভরে যাবে, অর্থাৎ গাছে দেখবেন প্রুনিং করার 2 মাস পরে যখন গাছে প্রচুর পাতা এসে যাবে তখন জল দেওয়াটা একটু কমে দিতে হবে এবং আগের যে খাবারগুলো আমরা দিয়েছি, অর্থাৎ এতদিনে যে সমস্ত খাবারগুলো দিয়েছি সেই খাবারটা একটু কমে দিতে হবে। এই মুহূর্তে এসে শুধুমাত্র পটাশ জাতীয় খাবার মাটিতে দিতে হবে, অর্থাৎ টবে মাটিতে দিতে হবে এবং 7 দিন অন্তর 2 থেকে 3 বার 0050 এসওপি গাছে স্প্রে করতে হবে। গাছ ভর্তি ফুল এলে গাছের সমস্ত রকম খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র নিয়মিত জল দিয়ে দিতে হবে যাতে ফুলগুলো পর্যাপ্ত পরিমাণে বা দীর্ঘদিন ধরে থাকে।
এই ধরনের নিয়মিত পরিচর্যা করতে পারলে আপনার গাছগুলো কিন্তু অনেক অনেক ফুল দেবে। এবার আসি, এই গাছে কী ধরনের রোগব্যাধি হয়? অন্যান্য গাছের তুলনায় এই গাছে তেমন কোনো রোগব্যাধি লক্ষ্য করা যায় না বললেই চলে। তবে ভালো গাছ করতে হলে নিয়মিত অন্তত 15 দিনে একবার যে কোনো ফাঙ্গিসাইড ও পরে 15 দিনে একবার যে কোনো কীটনাশক স্প্রে করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বোগেনভেলিয়া আপনারা যারা করেন বা যারা বোগেনভেলিয়া করতে চান, তারা আমার এই ভিডিও দেখে আমি যে ভিডিওতে যে নির্দেশগুলো দিয়েছি বা যে বিষয়গুলো তুলে ধরেছি, এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের গাছগুলো খুব সুন্দর হবে এবং আপনাদের বাগানও বোগেনভেলিয়া বা কাগজ ফুলে ভরে উঠবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অ্যাক্টিভ করে সঙ্গে থাকবেন।